আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি অনেক অনেক ভালো আছো। আবারও চলে এলাম আরও একটি নতুন রেসিপি নিয়ে। আজকের রেসিপি আলুর রোল স্টিক চিজ তৈরি করে দেখাবো। তো বন্ধুরা, কিভাবে অতি সহজেই হাত দিয়ে বানিয়ে নেওয়া যায় এই আলুর স্টিক চিজ মেশিন ছাড়া। আমরা অনেকেই ভাবি যে মেশিন ছাড়া এগুলো তৈরি করা যায় না, কিভাবে তৈরি করব, অনেকের মনে প্রশ্ন আসে। তো আমি কিভাবে অতি সহজেই মেশিন ছাড়া হাত দিয়ে তৈরি করে নিব সেগুলো তোমাদের মাঝে শেয়ার করব। তো দেখো বন্ধুরা, এখানে আমি 3টি মাঝারি সাইজের আলু নিয়েছি আর কাঠি নিয়েছি। এখন আমি আলুর মধ্যে এই কাঠিটাকে ভিতরের দিকে একটু ঢুকিয়ে দিব আস্তে আস্তে করে। দেখো ঢুকিয়ে নিচ্ছি। তো দেখো কাঠি ঢুকিয়ে নিলাম। এরকম করে আমি এই দুটি আলুর মধ্যেও কাঠি ঢুকিয়ে নিব। তো আস্তে আস্তে করে কাঠি ঢুকিয়ে নিতে হবে, তা না হলে ভেঙে যেতে পারে কাঠি। তো কাঠি ঢুকানো হয়ে গিয়েছে। দেখো আমি বটির সাহায্যে আলুগুলো কেটে নিব স্টিক রোল চিজ তৈরি করার জন্য। তো দেখো একদম অতি সহজে তৈরি করে নিব। ঘুরিয়ে ঘুরিয়ে এভাবে কেটে নিতে হবে। তোমরা ফলো করলে তোমরাও অতি সহজে তৈরি করে নিতে পারবে ঘরে এরকম মজাদার আলুর চিপস। তো দেখো কিভাবে করতেছি। আমি কোনো স্কিপ করিনি এখানে, তোমাদের দেখানোর জন্য পুরো ভিডিওই তোমাদের মাঝে শেয়ার করলাম কাটার। দেখো ঘুরিয়ে ঘুরিয়ে কাটা হয়ে গিয়েছে। এগুলো আমি ওই একইভাবে কেটে নিব ঘুরিয়ে ঘুরিয়ে। আমার এই আলুগুলো কাটতে অনেক ভালো লাগতেছে, একদম সুন্দর করে কেটে নিয়েছি। দেখো তো এটাও কাটা হয়ে গেল। স্টেপ বাই স্টেপ একদম। দেখো আমি 3টি আলুই কেটে নিয়েছি, তোমাদের সাথে শেয়ার করলাম। তো এখানে দেখো আমি নর্মাল পানি নিয়েছি আর দিয়ে দিলাম লবণ। এখন এর মধ্যে আলু 3টি দিয়ে দিব পানির মধ্যে দিয়ে 20 মিনিটের মতো আমি ভিজিয়ে রাখবো। তো দেখো ভিজানোর কারণে আলুগুলো ফাঁকা ফাঁকা হয়ে গিয়েছে। এখন আমি হাতের সাহায্যে আরও একটু ফাঁকা ফাঁকা করে দিব। হাতের সাহায্যে এরকম একটু হাত দিয়ে ফাঁকা ফাঁকা করে দিতে হবে। তো দেখো ফাঁকা করে নিয়েছি। দেখো একদম অতি সহজেই হয়ে গেল। এগুলো আমি ওই একইভাবে হাতের সাহায্যে ফাঁকা করে নিব। এখন এখানে দিয়ে দিলাম আধা চা চামচের মতো মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, দিয়ে দিলাম স্বাদ মতো লবণ মানে পরিমাণ মতো, আর দিয়ে দিলাম চাট মশলা, আর দিয়ে দিলাম 2 চা চামচের মতো কর্নফ্লাওয়ার। এগুলো দিয়ে আমি সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে নিব।
দেখো এভাবে এক এক করে এগুলো আমি আলুর গায়ে মিশিয়ে নিব। তো বন্ধুরা, অনেক দিন পর ভিডিও ছাড়তেছি, একটু সমস্যার কারণে তোমাদের মাঝে ভিডিও শেয়ার করতে পারিনি, ভয়েস দিতেও কষ্ট হচ্ছে। দেখো আমি উপকরণগুলো আলুর গায়ে মাখিয়ে নিলাম সবগুলো। এখানে চুলায় বসিয়ে দিয়েছি পরিমাণ মতো তেলটা আমি গরম করে নিব। একদম বেশি হাই হিট গরম করব না, মিডিয়াম হিট গরম করে নেব, মিডিয়াম হিটে। তো এক এক করে আলুগুলো আমি তেলের মধ্যে ছেড়ে দিব। দেখো আমি 3টি দিয়ে দিলাম। এখন মিডিয়াম আঁচে আলুগুলো আমি ভেজে নিব। এই পাশটা হালকা হয়ে গিয়েছে তাই উল্টিয়ে দিচ্ছি। এরকম ঘরে তৈরি করে নিলে ছোট বড় সবাই অনেক খেতে পছন্দ করবে। এগুলো তোমরা সাদা ভাত, পোলাও ভাত কিংবা বিরিয়ানির সাথেও পরিবেশন করতে পারো। দেখো আমার ভাজা হয়ে গিয়েছে, এখন আমি তুলে নিব। দেখো তৈরি হয়ে গেল আমার আলুর রোল চিপস। একদম মচমচে খাস্তা হয়েছে আলুর চিপসগুলো। এরকম তোমরা বাসায়ও তৈরি করে নিতে পারো তোমাদের ছেলে মেয়ে কিংবা পরিবারের সবার জন্য। সবাই খেয়ে তো বন্ধুরা, আমার আলুর চিপসের রোল রেসিপিটি কেমন হয়েছে আমাকে বলবে। সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।